ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি এক্সপিরিয়েন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় মাধ্যমিক ম্যাথ সাজেশন থেকে পরিমিতির সত্যনিহিত। সবাই দেখে থাকো ডাব্লিউ বি এক্সপিরিয়েন্স। আমাদের এটা দিয়েছে যে একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন হবে 150 ঘন সেমি। তাহলে আমরা কি করব, যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ একক। তাহলে একটা ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে কি লিখব, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, যে 6a² বর্গ একক। আর যেহেতু এখানে আমাদের এককটা সেমিতে দিয়েছে, আমরা সেমিতে লিখে নিচ্ছি। তো এটা কি লিখবো, সেমি, আর এটা আসবে কি, যে বর্গ সেমি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে যে 6a² ইকুয়াল টু কি লিখবো, যে আমরা 150। তাহলে কি পাচ্ছি, যে বা a² ইকুয়াল টু কত, 150 বাই কত, 6। তাহলে 6 দিয়ে কাটলে কত পাবো, যে 25 পাবো। তাহলে কি পাচ্ছি, যে বা a² ইকুয়াল টু 25। তাহলে বা a ইকুয়াল টু কি পাচ্ছি, যে √25 ইকুয়াল টু কত, 5 সেমি। তাহলে দেখো আমরা কি ঘনকের একটি বাহু পেয়ে গেলাম। তাহলে কি লিখবো, যে সুতরাং ঘনকের আয়তন, আমরা কি জানি ঘনকের আয়তন কি হয়, বাহু কিউব হয়। তাহলে কি লিখবো, যে a³ ঘন সেমি। তাহলে কি আসবে, যে 5³ ঘন সেমি। তাহলে কি পাচ্ছি আমরা, যে 125 ঘন সেমি। আর আমাদেরকে কি দিয়েছে, যে 150 ঘন সেমি হবে। তাহলে কি পাচ্ছি, এটা যে মিথ্যা পাচ্ছি। দেখো আমাদের বিয়েটা দিয়েছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত √2:1 হবে। আচ্ছা, তাহলে আমরা লিখে নেব, যে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক। আর কি দিয়েছে দেখো, যে দুটোর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে কি লিখব, যে চোঙ দুটির উচ্চতা যথাক্রমে কি, যে h1 একক কি h2 একক। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, যে h1:2 দিয়ে দিয়েছে। কত দিয়েছে আমাদের, যে 1:2। তাহলে 1:2 লিখে নেব। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমাদের, দেখো বা h1/h2 ইকুয়াল টু কত, যে 1/2 পাচ্ছি। দেখো তাহলে এবার কি লিখব, তাদের আয়তন সমান দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, যে প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রথমটির আয়তন কি আসবে, যে πr1² h1 ইকুয়াল টু কি পাবো, দ্বিতীয়টির আয়তন কত, যে πr2² h2। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, দেখো দুদিক থেকে আমাদের পাই কেটে যাচ্ছে। তাহলে কি পরে থাকছে, যে আমাদের যে r1² h1 ইকুয়াল টু r2² h2। তো আমরা কি লিখতে পারি, যে বা a² বাই r2² ইকুয়াল টু কি, যে h2 বাই কত, h1। তাহলে কি লিখতে পারি, যে বা r1 বাই r2 তার স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, h2/h1 কত আসবে, 2/1। তাহলে কি লিখবো, যে আমরা 2/1। তাহলে কি লিখতে পারি, যে বা r1/r2 ইকুয়াল টু কি আসবে, যে √2/1। তাহলে কি লিখতে পারি, যে বা r1:r2 ইকুয়াল টু কি পাচ্ছি, যে √2 কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তাহলে আমাদের কি দিয়ে দিয়েছে, যে √2:1। তাহলে এটা কি পাচ্ছি, যে আমরা সত্য পাচ্ছি, বিটা সত্য আসবে।
সেটা দিয়েছে যে একটি নিরোধ গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের 9 গুণ হবে। তাহলে আমরা লিখে নেব কি, যে ধরি গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে গোলকটির আয়তন কি আসবে, আমরা কি জানি যে একটি নিরেট পূর্ণগোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। তাহলে কি লিখব, যে 4/3 পাই আর কিউব কি ঘন একক। তাহলে এবার দেখো আমাদের কি বলা আছে, যে ব্যাসার্ধ 3 গুণ করা হয়েছে। তাহলে আমরা লিখে নেব যে নতুন ব্যাসার্ধ ইকুয়াল টু কত পাবো, যে 3r একক। যেহেতু আমাদের কি ছিল, আগে r ছিল, এখন 3 গুণ হয়েছে, তার মানে কত 3r। তাহলে আমরা কি লিখতে পারি, যে নতুন আয়তন কি আসবে, 4/3 পাই আর কিউব। এবার হচ্ছে যে যেখানে ভুলটা হয় আমরা কি আর কিউব করে দিই, কিন্তু এখানে আর এর মানটাই দেখো এখানে ব্যাসার্ধ 3 গুণ হয়ে গেছে। তাহলে কি আসবে, যে 3r এর কিউব আসবে, শুধু আর কিউব আসবে না। অনেকে এটা কিন্তু ভুল করে, ফলে ঠান্ডা মাথায় আমাদের এটা করতে হবে, যে 3r, কিন্তু দেখো আমাদের ব্যাসার্ধ 3r তে আমি 3r কিউব করলাম, তাহলে কি আসবে, এত ঘন একক। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে, যে 4/3 কত পাই ইন্টু 3 কিউব করলে কত আসবে, যে 27 ইন্টু কি আর কিউব। তাহলে কি লিখতে পারি, যে 27 ইন্টু 4/3 পাই আর কিউব কি ঘন একক। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে 9 গুণ হবে, কিন্তু আমাদের আয়তনে কত গুণ এসছে, 27 গুণ এসছে। তাহলে কি আসবে, এটা মিথ্যা আসবে। এটা দিয়েছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাদের ব্যাসার্ধের অনুপাত 3:2 হবে। তাহলে আমরা লিখে নেব কি, যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক। তাহলে নিরেট গোলকের কি লিখব, বক্রতলের ক্ষেত্রফল বের করব। কারণ হচ্ছে কি, যে আমাদের বলা আছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে লিখব যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি, যে আমরা 4 পাই কি আসবে, r² একক। তাহলে এবার কি লিখব, যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো আমরা যেহেতু স্মল আর নিয়ে নিয়েছি, তাহলে এবার লিখবো কি ক্যাপিটাল আর একক। তাহলে এবার কি লিখবো, যে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি আসবে, যে দেখো নিরেট অর্ধগোলক কেমন হয়। তাহলে কি পাচ্ছি, যে এই অংশটার জন্য পাবো কি 2 পাই r²। আর দেখো এটা কি পাচ্ছি, যে বৃত্তাকার তল সমতলটার জন্য কত পাবো, যে পাই r²। তাহলে কি আসবে, অর্থাৎ 3 পাই r²। তাহলে কি লিখবো, 3 পাই ক্যাপিটাল r² একক। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে কি, যে 4 পাই স্মল r² ইকুয়াল টু কি, যে 3 পাই ক্যাপিটাল r²। যেহেতু বলা আছে যে দুটোর বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, যে বা দিক থেকে দেখো কি আমাদের পাই কেটে যায়। তাহলে কি পরে থাকছে, যে 4r² ইকুয়াল টু কি 3 ক্যাপিটাল r²। তাহলে কি লিখতে পারি, যে বা স্মল r² বাই ক্যাপিটাল r² ইকুয়াল টু কি পাচ্ছি, 3/4 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, যে বা স্মল r বাই ক্যাপিটাল ইকুয়াল টু কি আসবে, যে √3/4। তাহলে কি পাচ্ছি, যে বা স্মল r বাই ক্যাপিটাল r ইকুয়াল টু কি পাবো, যে √3, আর 4 বাইরে বেরিয়ে এসে কত আসবে, 2 আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা r/2 স্মল r/2 ক্যাপিটাল ইকুয়াল টু কি, যে √3 কত 2। আর আমাদেরকে দিয়েছে কি, যে 3:2। তাহলে এটা কি পাচ্ছি, যে আমরা মিথ্যা পাচ্ছি।
এটা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে সমতলের ক্ষেত্রফল πr ইন্টু l+r বর্গ একক। তাহলে আমাদের যা যা দিয়েছে লিখে নেব। তাহলে কি লিখব, যে শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি দিয়েছে আমাদের, যে r/2 একক। আর কি দিয়েছে আমাদের, যে তির্যক উচ্চতা। তাহলে লিখে নেব যে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা ইকুয়াল টু কি দিয়েছে আমাদের 12 একক। তাহলে আমরা যদি ছবি এঁকে নিই তাহলে কি পাচ্ছি, এখান থেকে এটা কি পাচ্ছি আমরা, r পাচ্ছি, এটা কত আছে h, এটা r, এটা ধরো 12। তাহলে আমাদের কি জানতে চাই, যে সমতলের ক্ষেত্রফল। আমরা সমতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে বক্রতলের ক্ষেত্রফল যোগ বৃত্তাকার তলের ক্ষেত্রফল। তাহলে কি লিখব, যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখব, যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল যোগ কি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, যে পাই ইন্টু r ইন্টু এল। তাহলে কি লিখব, যে পাই ইন্টু কি আসবে, r এর মানে আমাদের r/2 আছে, আর এল কি 12 আছে, প্লাস কি আসবে আমাদের পাই r স্কোয়ার। তাহলে কি পাই কি লিখব, যে r/2 তার স্কোয়ার পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি, যে পাই আর এল প্লাস কি পাচ্ছি, যে পাই r²/4 পাচ্ছি। তাহলে এবার যদি আমরা পাই আর কমন নিই তাহলে কি পাচ্ছি, যে এল প্লাস r/4। তাহলে আমাদেরকে কি দিয়েছে দেখো, যে কত আসবে, যে পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে আমরা কি পাচ্ছি, যে মিথ্যা পাচ্ছি। তাহলে কি লিখব, যে এটা মিথ্যা। যদি ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে দেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী